দেশের মানুষ এখন খুব ব্যস্ত দুইটা জিনিস নিয়ে, এক হইছে রাসেল ভাইপো আর দ্বিতীয়ত হইছে বয়কট বয়কট খেলা। কয়েকদিন আগে ছিল এক বয়কট খেলা, এখন শুরু হয়েছে আবার নতুন বয়কট খেলা, বয়কট ইন্ডিয়া। কেন? ইন্ডিয়া নাকি দেশের মধ্য দিয়া নিতে আছে রেল লাইন। কি লিগিয়া? মানে তার পূর্ব উত্তরের যে রাজ্যগুলো আছে সেই সেভেন সিস্টার রাজ্যগুলোতে যেন খুব সহজেই ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু করা যায়, খুব সহজে যাতায়াত করা যায়। এই কারণে তারা আমাদের দেশের মধ্য থেকে নিতেছে রেল লাইন, যে রেল লাইনের ফলে 1650 কিলোমিটারেরও বেশি রাস্তা মিনিমাইজ হয়ে যাবে 400 কিলোমিটার। আর এই কারণে বয়কট ইন্ডিয়া ট্রেন্ড। একটা জিনিস চিন্তা করেন তো, আপনার দুইটা বাগান বাড়ি আছে, এই বাগান বাড়ি দুইটার মাঝখান থেকে একটা বড় খাল বয়ে গেছে। এখন আপনাকে যদি একটা বাগান বাড়ি থেকে আরেকটা বাগান বাড়িতে যেতে হয় তাহলে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হবে, কারণ মাঝখানে একটা বড় সড়ো খাল। তো আপনি চিন্তা করলেন যে এই খালের উপর দিয়ে যদি আমি একটা সাঁকো বাঁধতে পারি তাহলে আমি খুব সহজেই এই বাগান বাড়ি থেকে ওই বাগান বাড়িতে যেতে পারবো। এই বিষয়টা ভাবাটা কি কোনো অপরাধ কিনা, আপনি ভাববেন কিনা? আর সেই ভাবা অনুযায়ী আপনার যখনই সময় সুযোগ হবে, আর্থিক সচ্ছলতা আসবে, সেই কাজটি আপনি করবেন কিনা? অবশ্যই করবেন। তাহলে ভারতও তো সে এখানে একই কাজ করছে। সে তার পূর্ব উত্তরের রাজ্যগুলোর সাথে কানেক্টিভিটি ভালো করার জন্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য, ট্রান্সপোর্ট ব্যবস্থা সহজতর করার জন্য এবং খরচটাকে কমানোর জন্য তারা বাংলাদেশের মধ্য থেকে রেল লাইনের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে এবং এই ব্যাপারে দেশের সরকারের সাথে তারা চুক্তিবদ্ধ হচ্ছে এবং খুব শিগগিরই হয়তোবা সেই কাজ শুরু হবে। তাহলে আমরা যে কাজটা ওইভাবে করতাম তারা ওই কাজটা করছে কেন? এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে তাদের বয়কট কেন করতে হবে? আরে ভাই, বয়কট করতে গেলে শুধু কি বয়কট বললেই বয়কট হয়ে যায়? এটা মানে আমরা এই বিষয়টা কবে বুঝবো যে বয়কট বললেই সেই বিষয়টা বয়কট হয় না, আর তাতে খুব বেশি যে একটা ক্ষতি হয় এমনটাও না। কেউ যদি তার সাপ্লাই চেইনটাকে অনেক অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারে, একটা দেশের উপরে নির্ভর না করে, তাহলে তাকে যতই বয়কট করা হোক না কেন তাতে তার খুব বেশি একটা ক্ষতি যে হয় এমনটা না। ভারতের প্রধান রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে। এছাড়া ইউরোপ এবং আমেরিকাতেও ভারত প্রচুর পণ্য রপ্তানি করে, কিন্তু মূল রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে। সেই মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ভারতের রপ্তানি বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বাংলাদেশে বসে যতই বয়কট বয়কট বলি না কেন তাতে আসলে ভারতের যে খুব বেশি একটা ক্ষতি হবে এমনটা কিন্তু না। ক্ষতিটা আলটিমেটলি হলে আমাদের কি হবে? আর আমরা এই যে বয়কটটা করি অথচ সেই বয়কট বলে আবার এমন হিপোক্রেসি দেখাই, আমরা এত পরিমাণ হিপোক্রেট একটা জাতি। অসুস্থ হলে কোথায়? সবার আগে সিরিয়াল দিয়ে গিয়ে আমরা ভারতের দূতাবাসের সামনে। যে কোনো একটা প্রসাধনী সামগ্রী সেটা কেনার আগে দেখি মেড ইন ভারত কিনা এবং ডুপ্লিকেট কোন স্টিকার লাগানো কিনা, অরিজিনালি ভারতের কিনা, সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপরে যদি অরিজিনাল মেড ইন ভারত হয় তখনই সেটাকে আমরা কিনি। এরপরে কেনাকাটার জন্য যাই ভারতে, বিভিন্ন কাজে যাই ভারতে, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যখন আমরা কোনো আমাদের অবসর সময় বা ছুটি কাটানোর চিন্তা ভাবনা করি তখন খুব সহজে ডেস্টিনেশন হিসেবে বেছে নেই ভারতের বিভিন্ন জায়গা। অথচ সেই ভারত আবার বয়কট 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 এটা করে আসলে নিজেরা যে আমরা কত বড় হিপোক্রেট তারই যে প্রমাণ দেই। এই বিষয়টা কি আমরা আসলেই একবারও ভাবি? ভারত আজকে রাজনৈতিকভাবে নিজেকে এমন একটা শক্ত অবস্থানে নিয়ে যেতে পেরেছে যার ফলে সে অন্য একটা দেশের উপরে প্রভাব বিস্তার করতে পারছে, যার ফলে তারা আজকে এত বড় একটা কাজ করতে পারতেছে। আপনি সেটাকে বয়কটের ডাক দিচ্ছেন। আরে নিজেদের ওই রকম একটা পর্যায়ে নিয়ে যান না, নিজেদের ওইরকম গুরুত্বপূর্ণ একটা অবস্থানে নিয়ে যান, পলিটিক্যালি ভাবে নিজেদের ওই শক্ত একটা মজবুত অবস্থান তৈরি করুন যাতে করে আপনারাও অন্য একটা দেশের উপরে প্রভাব বিস্তার করতে পারবেন। সেটা না করে একটা দেশের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে যেটা দিয়ে কোনো লাভও হচ্ছে না। তাহলে শুধু শুধু এটা করে প্রতিবেশী একটা রাষ্ট্রের সঙ্গে আমরা আমাদের সদ্ভাব নষ্ট করে মানে কি হবে? এটা হচ্ছে সব থেকে বড় কথা। এগুলো নিয়ে কি আমরা আসলে ভাবি না? এটা না করে যদি আমরা আমাদের সেই অবস্থানটাকে মজবুত করার কাজে এই মেধাটাকে ব্যয় করি, এই সময়টাকে ব্যয় করি, এই শ্রমটাকে বিনিয়োগ করি, যে নিজেদের পলিটিক্যালি অবস্থানটাকে আরো মজবুত করব, নিজেদের অর্থনৈতিক অবস্থাটাকে আরো একটা ভালো জায়গায় নিয়ে যাব, যাতে করে বিশ্ব সমাজে আমাদের কথারও একটা মূল্যায়ন তৈরি হবে, আমরাও অন্য একটা দেশের উপরে প্রভাব বিস্তার করতে পারবো, আমাদের কথা সমাজে বিশ্ব সমাজে গ্রহণযোগ্য হবে। নিজেদের তেমন একটা অবস্থানে নিয়ে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। অথচ আমরা সেগুলো না করে আমরা বয়কট 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 যেটা করে আমাদের নিজেদের দেশের তো কোনো লাভ নাই, বরঞ্চ বিশ্ব দরবারে নিজেদের একটা হিপোক্রেট জাতি হিসেবে উপস্থাপন করছি।
আমরা যে বারবার বয়কট বয়কট করি, এটা কি আসলে যে ওয়ার্ল্ড মিডিয়াগুলো সেগুলো কি কাভার করে না? আর যখন বহির্বিশ্বের মানুষগুলো দেখে যে আমরা কথায় কথায় শুধু বয়কট বয়কট করি, একবার চিন্তা করুন তো, ইউরোপ যদি আমাদের গার্মেন্টস বয়কট করা শুরু করে, আমাদের অর্থনীতি অবস্থা কোথায় যাবে? আমাদের বৈদেশিক মুদ্রা কোথায় গিয়ে ঠেকবে? এই কথাগুলো কি আমরা একবারও ভাবি? মানে আজকে আমরা সুযোগ পেয়ে অন্য একটা দেশকে বয়কট বয়কট করছি, আমাদেরও তো কেউ বয়কট করতে পারে। আর আমাদের যদি কেউ বয়কট করা শুরু করে, আমাদের তো এমনিতেই প্রোডাক্ট খুবই অল্প, খুবই সীমিত প্রোডাক্টের সাহায্যে আমাদের রপ্তানি বাণিজ্য চালাতে হয় এবং বৈদেশিক মুদ্রা আয় করতে হয়। আমাদের সাপ্লাই চেন না তো ডাইভার্সিফাই করা। তাহলে এই নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ সাপ্লাই চেনের যে উপভোক্তারা, তারা যদি আমাদেরকে বয়কট করা শুরু করে, তাহলে আমাদের মানে অবস্থানটা কোথায় গিয়ে ঠেকবে? এটাও তো চিন্তা করে একটা বুদ্ধিমান মানুষের, একটা বুদ্ধিমান জাতির কাজ কিনা? আমরা সেগুলো নিয়ে কি একবারও ভাবি কিনা? একজনকে বয়কট করতে হলে আগে নিজেকে সেই শক্ত অবস্থানে নিয়ে যেতে হয় যে হ্যাঁ, ওর কাছে আমি যাব না, ওর কাছে না গিয়েও যেন আমি চলতে পারি। আগে আমার সেই নিজের অবস্থানটা তো মানে মজবুত করতে হবে, তারপরে আমি আরেকজনকে বয়কট করতে পারবো। নিজেদের অবস্থানটাকে মজবুত না করে আমি তো আরেকজনকে বয়কট করলে তাতে ক্ষতিটা তো আলটিমেটলি একসময় আমাদেরই হবে। এই এই ছোট্ট একটা বিষয়, মানে খুবই সামান্য একটা বিষয় কবে আমাদের মাথায় কাজ করবে? কোনো কিছু হলেই আমরা বয়কট, কোনো কিছু হলেই বয়কট। আরে ভারতের সেই আজকে প্রভাব খাটানোর মতো অবস্থা আছে বিধায় তারা এই প্রভাবটা খাটাতে পারছে। তাহলে আপনারাও সেই প্রভাব খাটানোর অবস্থান পর্যন্ত যান, তারপরে প্রভাব খাটান। সেটা তো করবেন না। মানে শুধুমাত্র মানে সোশ্যাল মিডিয়া খুবই সহজলভ্য, নেট খুবই সহজলভ্য, সোশ্যাল মিডিয়া এসে খালি বয়কট বয়কট বয়কট, এগুলো করে আলটিমেটলি লাভটা কি? কোনোই লাভ নাই। শুধুমাত্র একটা ওক প্রজন্ম তৈরি করা, একটা ওক জাতি তৈরি করা। কারণ একজন বয়কটের ডাক দিচ্ছে, সেই তার পিছনে আরো 10 জন কোনো কিছু না ভেবে, কোনো কিছু চিন্তা না করে তারাও সেই একই মানে পালে হাওয়া দিচ্ছে, একই দিকে হাঁটা শুরু করছে। একবারও ভাবছেও না যে এটা করে আসলে আলটিমেটলি আমাদের কি হবে, আমাদের কি উপকার হবে নাকি ক্ষতি হবে, কি হবে। একটা ওক জাতি, একটা ওক প্রজন্ম আমরা তৈরি করছি, একটা ওকিজমকে আমরা হাওয়া দিয়ে দিয়ে আরো বড় করে তুলতেছি। এটা না করে নিজেদের অবস্থানটাকে মজবুত করার চেষ্টা যদি আমরা করি, সেটা আমাদের একটা ভালো অবস্থানে নিয়ে যাবে। আমরা সেই দিকটা একটু চিন্তা করি আর সেই বিষয় নিয়ে একটু কাজ করি, নিজেদের অবস্থানটাকে মজবুত করি।